আসসালামু আলাইকুম। বিগত বেশ 1 মাস বা 2 মাস ধরে প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমরা মার্কেটকে আস্থায় রাখবো। মার্কেট আমাদেরকে খুব খারাপভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না। মার্কেট দেখেন, মার্কেটে এই খারাপ মার্কেটও আমাদের গত প্রায় পরপর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলো ক্যান্ডেল, 1 2 3 4 5টা ক্যান্ডেল রেড ছিল, তারপর এখানে 2টা ক্যান্ডেল রেড ছিল। এই খারাপ ক্যান্ডেলের মধ্যেও সব মার্কেট একসাথে পড়ে নাই, কিছু না কিছু সেক্টরের কিছু না কিছু শেয়ার মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা একটা স্টেবল মার্কেটের লক্ষণ। আমরা প্যানিকড হব না। মার্কেট যে কোনো অবস্থাতেই মার্কেটে আমরা ব্যবসা পাচ্ছি, খারাপ মার্কেটও ব্যবসা পাচ্ছি, ভালো মার্কেটেও একটু ভালো মার্কেট পেলে পরে আমাদের ব্যবসাটা আরো ভালো হচ্ছে। সো আমরা মার্কেটকে আস্থায় রাখবো এবং মার্কেটকে আস্থায় রেখে আমরা সম্ভাব্য ভালো শেয়ার বাছাই করব। এটাই হচ্ছে এখন সবচাইতে ভালো উপযোগী কাজ ব্যবসা করার ক্ষেত্রে, যে উপযোগী শেয়ারগুলো, যে শেয়ারগুলো বাড়বে, যে শেয়ারগুলোর সম্ভাবনা আছে, যে শেয়ারগুলো পোটেনশিয়ালিটি আছে, সেই শেয়ারগুলো খুঁজে বের করা এবং সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করা, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করে। আমরা এই জায়গাতে জোর দিব আর কি, যে সঠিকভাবে শেয়ার বাছাই করব এবং সেই বাছাই করা শেয়ারে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা এন্ট্রি নিব। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো শেয়ার নিয়ে শেয়ার দেখাবো যে শেয়ারগুলো সামনে ভালো হতে যাচ্ছে। আমাদের একটা সাইকোলজি আছে যে শেয়ারের দাম বাড়লে আমরা শেয়ার কিনতে চাই না। আমি আবারও বলি, বা যে শেয়ারগুলোর দাম বাড়ছে সেগুলোই কিন্তু দাম বাড়ে, যেগুলো দাম বাড়ে না সেগুলো কিন্তু দাম বাড়েই না। যে শেয়ারগুলো বটমে পড়ে আছে, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, এই শেয়ারগুলো কিন্তু পেন দিচ্ছে। বিচ হ্যাচারি, এই শেয়ারগুলো বটমে আছে মনে করে আমরা যদি এখানে এন্ট্রি দিই, তাহলে ও আমাদেরকে আরো কত বটমে বা আরো কতদিন ওখানে আটকায় রাখবে তার কোনো গ্যারেন্টি নাই। আমরা এমন শেয়ারগুলো বাছাই করব যে শেয়ারগুলোতে চলা শুরু করেছে, যে শেয়ারগুলোতে রোডে উঠে গিয়েছে, এই ধরনের শেয়ারগুলো আমরা বাছাই করব। আমি গতদিনকে আপনাদেরকে মীর আক্তার শেয়ার নিয়ে কথা বলেছিলাম, কাশেম ড্রাইসেল নিয়ে কথা বলেছিলাম, নাহি ক্যাপ, এই শেয়ারগুলো নিয়ে কথা বলেছিলাম। চলেন আমরা দেখি এই শেয়ারগুলোতে এখনো বিনিয়োগ করা যায় কিনা। প্রথমেই দেখবো হচ্ছে আমরা নাহি ক্যাপ, বা চলেন কাশেম ড্রাইসেল নিয়ে শুরু করি আগে। কাশেম ড্রাইসেল আমাদের গতদিনে আলোচনাতে খুব উল্লেখযোগ্য একটা অংশ জুড়ে ছিল। দেখেন এই শেয়ারটা একটা চলা শুরু করেছে, এই শেয়ারটা কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে উপরের দিকে। আমরা এই ধরনের শেয়ারগুলোকে প্রথমত বাছাই করব, যে শেয়ারগুলো চলা শুরু করে দিয়েছে, যা জাস্ট সুন্দর একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, একটা রিটেস্ট হয়েছে, রিটেস্টে ভলিউম কম। আমরা ক্যান্ডেলের সাথে ভলিউমের যোগসূত্র খোঁজার চেষ্টা করব। একটা ক্যান্ডেল এবং একটা ভলিউম আমাদেরকে কি বলছে, অনেক তথ্য দেয় আমাদেরকে। আমি আগেই বলেছি এটা একটা পিক্টোরিয়াল ডেটা। এই টোটাল চার্টটা একটা পিক্টোরিয়াল ডেটা, একটা গ্রাফিক্যাল ডেটা। ছবির মাধ্যমে আমাদের সামনে চিত্র উপস্থাপন করে, সেই চিত্র আমাদেরকে বুঝতে হবে। জাস্ট আমাদের ব্রেকআউট হয়েছে, একটা রিটেস্টের পরে ফলো থ্রু ক্যান্ডেল। আমরা কেন এই সেট আপটা মিস করব? ছোট্ট একটা স্টপ লস, জাস্ট এই যে ব্রেকআউট রিটেস্ট ক্যান্ডেলের যে গোড়া, সে গোড়ার নিচে স্টপ লস সেট করে আমরা শেয়ারটাতে ফলো থ্রু ক্যান্ডেলে এন্ট্রি দিব খুব সাহসের সাথে, প্রপার মানি ম্যানেজমেন্ট করে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে অল আউট হয়ে শেয়ার কিনবো না। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা দিয়ে একটা চমৎকার সেট আপ পেলাম, আরে সর্বনাশ, এই সেট আপটা আমাকে অনেক দূর নিয়ে যাবে, এটা মনে করে আমরা কোনো অবস্থাতে অল আউট হয়ে এন্ট্রি দেবো না। আমরা এখানে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করব। কতটুকু? এটার একটা নিয়ম আছে, অন ক্যাপিটাল 2%। মানে আমার যদি 1 লক্ষ টাকা থাকে, আমার যদি 10 লক্ষ টাকা থাকে, তাহলে আমি এই কাশেম ড্রাইসেলে 20,000 টাকার বেশি লস করব না। এটার একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন করে আমরা এখানে রিস্ক ম্যানেজ করে প্রপার রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে আমরা এখানে এন্ট্রি দেবো। আমরা 1 টাকা লস করলে পরে কমপক্ষে 2 টাকা লাভ করার চেষ্টা করব। যদি 3 টাকা হয়, 4 টাকা হয়, তো খুব ভালো। চমৎকার ভাবে এখানে এন্ট্রি দেওয়া। যেহেতু এই শেয়ারটাতে দেখেন, এই শেয়ারটা আজকে মুভ দিয়েছে। গতকালকে গ্রুপের একজন বলছে, ভাই আপনি শেয়ার দিলে পারে অনেকে শেয়ারে কেনা শুরু করে দেয়, শেয়ারের দাম বাড়ে, আমাদের কিনতে পারি না। বলছে ভাই কিনবেন, আমি অনেক বাছাই করে আপনাদেরকে শেয়ার দিই, সুতরাং সাহস করে কিনবেন। শেয়ারটা মুভ দিয়েছে, আগামীকালকে আমাদের ম্যাচুর হয়ে যাবে শেয়ারটা। ফাইন, যদি এটা পার করতে পারে তাহলে পারে ডেফিনেটলি এই শেয়ারটা আরো অনেক দূর যাবে। আপনারা হয়তো মনে করেন যে আমি আপনাদেরকেই দিই, না, আমি এই শেয়ারগুলো নিজেরাও কিনি। আমি দেখাবো আজকে আপনাদেরকে যে আমরা নিজেরাও এই শেয়ারগুলো এন্ট্রি দিই। কাশেম ড্রাইসেল, আপনারা এটা মনে রাখবেন, এই শেয়ারটা যে আমরা এই শেয়ারটা দেখাচ্ছি এবং আমরা কিনেছি, এটা আপনাদেরকে দেখাবো। কেডিএস, কেডিএস একটা অপার সম্ভাবনাময় শেয়ার। কেমন? আমি কেন অপার সম্ভাবনাময় শেয়ার বলছি? শেয়ারটা বুক করেছে, করুক। আমাদের একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড জোন আছে এখানে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্লাই এবং ডিমান্ড জোন, এখানে একবার বাধাগ্রস্ত হয়েছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। এটা যদি পার করতে পারে তাহলে পরে এই শেয়ারটা কোথায় যাবে? অনেক দূর যাবে, তাই না? এটা একটা সম্ভাবনাময় শেয়ার, এটা একটা
এই শেয়ারটাতে আমরা সম্ভাবনা খুঁজবো, এই শেয়ারটাতে আমরা সুযোগ খুঁজবো, এই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দেওয়ার জন্য ঘাবড়াবো না, ভয় পাবো না। ঝুঁকিবিহীন বিনিয়োগ কি আছে শেয়ার মার্কেটে? বটমে শেয়ার কিনবেন, সেই জায়গাতেও কি ঝুঁকি মুক্ত আছে? আপনাকে তো ঝুঁকি নিতেই হবে। যখন ঝুঁকি নিতেই হবে, তখন আমি ছুটে যাওয়া শেয়ারেই ঝুঁকি নিব, পড়ে থাকা শেয়ারে ঝুঁকি আমি কেন নিব? তাই না? জাস্ট সহজ লজিক আমার। বটমে শেয়ার দেওয়া খুব সহজ। বটমে শেয়ার দিয়ে আমি আপনাকে বলতে পারবো, ভাই অপেক্ষা করেন, ভাই বসেন, থামেন, এটা কি গাছের পাতা পেয়েছেন যে টাকা টাকা কি গাছের পাতা যে ছিঁড়বেন আর পকেটে ঢুকাবেন? আমার জন্য সহজ হয়, আমার জন্য কঠিন হয় ছুটে যাওয়া শেয়ার ধরতে। কিন্তু আমি তারপরেও আপনাদেরকে দিই যাতে আপনারা ট্রেড করতে পারেন, যাতে আপনাদের একটা নিয়মিত ধারাবাহিক একটা ইনকাম আসে, প্যাসিভ ইনকাম যাতে একটা নিয়মিত হবে ফ্লো থাকে। নিয়মিত ইনকামে এটা অনেক দাম। তারপরে নাহিকা অ্যাপ, নাহিকা অ্যাপ ঠিক আছে, সুন্দর। এই শেয়ারগুলো যদি এন্ট্রি না নিতে পারেন সেটা আনফরচুনেট। এই শেয়ারগুলোতে এন্ট্রি নিতে হবে। এই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি নিয়েছি, এই শেয়ারগুলোতে এন্ট্রি যদি আমরা না নিই সেটা ভুল হবে, সেটা ঠিক হবে না। আমরা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিব এবং আমরা প্রফিট নিব। সারা বছর ব্যাংকে টাকা রাখলে 10% প্রফিট হয় আপনার। সেখানে আপনার যদি 7 দিনে 7% 6% প্রফিট আসে, সেটাকে আপনি কেন অবহেলা করবেন? আপনি 10টা শেয়ার ধরেন, 10টা শেয়ার ধরে 6টাতে আপনার প্রফিট করেন, 4টায় আপনার লস হোক, 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও নিয়ে আপনি ব্যবসা করেন, দেখবেন আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্যাসিভ ইনকাম আপনার চলে আসছে। মূল টাকা অক্ষত রেখে আমাদের আর একটা টার্গেট, মূল টাকাকে ক্ষতিগ্রস্ত হতে দেব না। এটাই তো হচ্ছে ব্যবসা, এটাই তো হচ্ছে অ্যানালাইসিস করে ব্যবসা করা, এটাই তো হচ্ছে জ্ঞানের সাথে বুদ্ধির সাথে ব্যবসা করা। ওকে, সিনো বাংলা, সিনো বাংলা মনে আছে তো? এটা ঈদের গিফট ছিল। আমি কিন্তু শেয়ারটা দিয়েছিলাম কোন রেটে? এই 52 টাকা 53 টাকা রেটে, 53 টাকা 60 পয়সা। অন্তত পক্ষে ঈদের আগের মার্কেট পর্যন্ত, মানে শনিবার রবিবার পর্যন্ত মার্কেট আছে, ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে রবিবারের আগে এই শেয়ারটা আপনাকে 10% গ্যাপ দিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার, এই শেয়ারটা মুভ শুরু করে দিয়েছে, ইনশাআল্লাহ এই মুভ থামবে না আর। যারা নিয়ে আসেন তারা আমি একটু কমেন্ট করেন যে হ্যাঁ, তারা এই সিনো বাংলা আমার ভিডিও দেখে ঈদ গিফট হিসাবে নিয়েছিলেন। এই শেয়ারটার টার্গেট অনেকখানি উপরে মুভ করুক, আমি টার্গেট আপনাদেরকে দেব। নাভানা ফার্মা, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন না যে আমি একদম মানে কেনা টেনা হয়ে গিয়েছে বিক্রি করার সময় শেয়ারগুলো দিই, তাই নিশ্চয়ই বলতে পারবেন না। আমি এই শেয়ার নিয়ে আপনাদের সামনে অনেকদিন ধরে আলোচনা করছিলাম। শেয়ারটা যারা কিনেছেন তারা নিশ্চয়ই প্রফিটে আছেন। শেয়ারটা আমাদের কেনা 63 টাকা 64 টাকা রেটে, 67 টাকা, আমাদের আরো নিচে কেনা ছিল শেয়ারটা। আমরা শেয়ারটা বেসিক্যালি কিনছি 62 টাকা 63 টাকা এরকম জায়গাতে শেয়ারটা কেনা আছে আমাদের। শেয়ারটা ছুটে গিয়েছে অলরেডি, শেয়ারটা তার সাপ্লাই ডিমান্ড জোন পার করে গিয়েছে। এটাও একটা সম্ভাবনাময় শেয়ারের ছিল। টেকনোড্রাগ, এনার সাহস করতে হবে ভাই এই শেয়ারগুলো, যদি না সাহস করেন তাহলে কেমন করে হবে? টেকনোড্রাগ শেয়ার নিয়ে যখন আমরা এন্ট্রি দিয়েছিলাম 38 টাকা 20 পয়সা রেটে, তখনই আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে শেয়ারটাতে আমরা এন্ট্রি দিলাম, আমাদের প্রফিট দেখাচ্ছে 17%। 17% প্রফিট এগেনস্ট যদি 2-1টা শেয়ারে 5% 6% লস হয়, নিশ্চয়ই এটা ক্ষমার যোগ্য হবে, তাই না? ডেফিনেটলি। তো আমাদের এখন পর্যন্ত এই মাসে কোনো শেয়ারে আমাদের লস হয়নি, কোনো স্টপ লস আমরা নিইনি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলেন আমরা দেশবন্ধু পলিমার। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ন্যাশনাল পলিমার, ইয়াকিন পলিমার, এই শেয়ারগুলো ওয়াইপিএল যেটাকে আমরা বলি, এই শেয়ারগুলো মুভমেন্ট করেছে। দেশবন্ধু পলিমার এই শেয়ারটাও এই জায়গাতে থাকবে না এবং অলরেডি মুভমেন্ট করা শুরু করে দিয়েছে, খাদের কিনারা থেকে শেয়ারটা ঘোরা শুরু করেছে এবং এই শেয়ারটা আগামী দিন ইনশাআল্লাহ ইয়াকিন এবং ন্যাশনাল পলিমারের মতো এই শেয়ারটাও মুভ শুরু করবে। আপনারা এই শেয়ারগুলো কিন্তু ট্রেডেবল শেয়ার, দাম বেড়ে গিয়েছে মনে করে ভয় পাবেন না, কিন্তু ডেফিনেটলি না। এই শেয়ারগুলো কেনা যায়, এই শেয়ারগুলো কেনার উপযোগী শেয়ার, এই শেয়ারগুলো কিনতে হবে। দাম বেড়ে গিয়েছে এটা মনে করে যদি না কিনেন তাহলে নিজেকে বঞ্চিত করা হবে, নিজেকে বঞ্চিত করবেন না আপনারা, আশা করি। দেশবন্ধু পলিমারে গেল তাল্লু স্পিনিং, তাল্লু স্পিনিং, তাল্লু স্পিনিং, এই শেয়ারটা যাচ্ছে, ছুটে যাচ্ছে। এই শেয়ারটা দেখে একটু খেয়াল রাখবেন, সম্ভাবনাময় একটা শেয়ার তাল্লু স্পিনিং। উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে এই শেয়ারটাতে। ওকে ফাইন। তো আরো অনেক শেয়ার নিয়ে কথা বলা যেত। মুন্নু সিরামিক, চলেন মুন্নু সিরামিক নিয়ে একটু কথা বলি। বাজারে প্রচুর প্রচুর গল্প, মানে বাজারের গল্পগুলো শুনলে পারে হাসি লাগে।
যে খলিল গ্রুপ আর হিরো গ্রুপের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব চলছে। খলিল গ্রুপ একবার শেয়ার কিনছে, সরি আমি কাউকে ছোট করার জন্য বলছি না, খলিল সাহেবকে আমি দেখি নাই, ওনাকে আমার ডেফিনেটলি সম্মান নিয়ে কথা বলা উচিত। খলিল সাহেব একটা শেয়ার কিনেছেন, হিরো সাহেব এই শেয়ারটাতে বাগড়া দিচ্ছেন, উনি আবার শেয়ারটা কিনেছেন, তারপরে রেট হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং সাধারণ মানুষ হা করে শুনে এই কথাগুলো যে হ্যাঁ খলিল গ্রুপ শেয়ারটা কিনেছে, কেনার পরে উনি বাড়াতে চাচ্ছেন। এমন সময় হিরো সাহেব এই শেয়ারটাতে এন্ট্রি নিয়েছেন, খলিল সাহেব রাগ করে অবাক হয়ে দেখলেন যে হিরো সাহেব সবগুলো শেয়ার নিয়ে গিয়েছে, তাহলে তো আমার হাতে এখন আর শেয়ার নাই, তখন আমি কি করব, এই শেয়ারটা তখন আমাকে ছেড়ে দিতে হবে। তখন উনি পরের দিনে শেয়ার মারা শুরু করলেন। হিরো সাহেব তখন হা হয়ে দেখলেন তার হাতে শেয়ারগুলো পড়ে যাচ্ছে, তখন উনি করলেন কি আবার শেয়ার কেনা শুরু করলেন। এই ধরনের পাল্লাপাল্লিতে মূল্য সিরামিক আর বাড়ছে না, এইরকম একটা অসুন্দর একটা রূপকথার গল্প মার্কেটে প্রচলিত হয়ে গিয়েছে। এই গল্পগুলো আপনারা শোনেন, আপনারা না অনেকেই আছেন এই গল্পগুলো শোনেন, খুব মুগ্ধ হয়ে শোনেন, এবং আমি দেখতে পাই অনেকে হা করেও শোনেন। তো যাই হোক, আমরা এভাবে এই ধরনের গল্পগুলো শুনবো না, আমরা টেকনিক্যাল বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে দেখবো যে আসলে কোথায় শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। এই শেয়ারটা সুন্দরভাবে একটা আপসাইড মুভ দিয়েছে, অনেক ভলিউম। প্রথমত হচ্ছে শেয়ারটাতে স্মার্ট মানি এঙ্গেজ হয়ে আছে। আমরা স্মার্ট মানি এঙ্গেজমেন্টটা বুঝবো কিভাবে, এখানে আমাদের কাছে প্রচুর ভলিউম, এই ভলিউমগুলো আমাদেরকে ইন্ডিকেট করছে যে এই মুভে এই লেগে স্মার্ট মানি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা স্মার্ট মানিকে ট্রেস করতে পারলাম। এখন কি হয়েছে, স্মার্ট মানি এখন কিছু প্রফিট টেক করেছেন, এবং তিনি এই স্মার্ট মানি করছে কি সাধারণ পাবলিকগুলোকে শেক আউট করছে। তো এই শেক আউট করার প্রসেসটা অনেক সময় লম্বা হয়, মানে লেন্দি হয়, অনেক সময় খুব দ্রুত হয়। তো এইখানে আমার ব্যক্তিগত ধারণা যে মুন্নো সিরামিক এখান থেকে এসে এরকম ভাবে কিছুদিন থাকার পরে আবার হয়তো মুভ দিবে। এটা খুব রিজনেবল একটা জায়গা, 92 টাকা 93 টাকা এরকম জায়গাতে শেয়ারটাতে রিকালেক্ট করা যায় খুব স্লোলি। শেয়ারটার মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে সুন্দরভাবে তারা এখানে শেক আউট করছে সাধারণ পাবলিকদেরকে। সাধারণ পাবলিক অনেক ঢুকে আছে, তাদেরকে না বের করে নিয়ে এরা বের হবে না। আমার ধারণা 92 টাকা 93 টাকা রিজনেবল প্রাইস এই শেয়ারটাতে, এবং এই জায়গাতে হয়তো আরো কিছুদিন এই শেয়ারটা ঝিমাবে। যারা কিনতে চান তারা শেয়ারটা কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিই। এইখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে, কোথায়, এই 104 টাকা এরকম জায়গা। সো আপনারা যদি কিনতে চান তাহলে এই 104 টাকা পার হওয়ার পরে কেনাটা বেশি লজিক্যাল হবে, তাহলে খুব দ্রুত গেম পাবেন। অথবা নিচের দিকে এইখানে যদি কোনো পজিটিভ ক্যান্ডেল পান, হ্যামার ইনসাইড বার, তারপরে ইনগালফিং ক্যান্ডেল বা পিয়ার্সিং ক্যান্ডেল, এই ধরনের যদি কোনো ক্যান্ডেল পান বা পিন বার, তাহলে পরে আপনারা এন্ট্রি দিতে পারেন। আর যদি ব্লাইন্ড এন্ট্রি দিতে চান তাহলে ফিবোনাকি 618 ধরে আপনি এখানে এন্ট্রি দিতে পারেন। সেটা কোথায়, সেটা মোটামুটি ভাবে আমরা যদি ব্লাইন্ড এন্ট্রি দিতে চাই আমাদের এন্ট্রি হবে এই 92 টাকা এরকম জায়গায়। এটা একটা ভালো রেট। এখন চলছে শেয়ারটার দাম 95 টাকা 40 পয়সা, সেক্ষেত্রে মোটামুটি আর 2 টাকা ওয়েট করেন, 2.5 টাকা ওয়েট করেন, শেয়ারটা চলে আসবে। এই সময় এই জায়গাতে শেয়ারটা কেনা যায়। অথবা যদি ও এখান থেকে ঘোরা শুরু করে আপনি 104 টাকার পরে শেয়ারটাতে এন্ট্রি নেন। তবে এই শেয়ারটাতে স্মার্ট মানি এখনো বের হয়ে যায়নি। গল্প যেটাই হোক না কেন, বাজারে প্রচলিত থাক না কেন, এই গল্পগুলো আমরা কিন্তু বিশ্বাস করবো না। এই স্মার্ট মানির কাছে আমি আপনি পৌঁছাতে পারবো না। স্মার্ট মানি এত বোকা না যে আপনাকে আমাকে অ্যাক্সেস দিবে তাদের সাথে। তারা কি ভাবছে, তারা কতগুলো শেয়ার কিনছে, তাদের এন্টি পার্টি কতগুলো শেয়ার কিনলো, হা হয়ে গেল একজন, এই ধরনের অ্যাক্সেস আমরা সাধারণ বিনিয়োগকারীরা পাবোই না। তাহলে তো স্মার্ট মানি না, স্মার্ট মানি শব্দটাই তো আমাদেরকে বলে দিচ্ছে তারা অনেক চালাক। তো তারা এত বোকা না যে আমাদেরকে তারা অ্যাক্সেস দিবে এবং এই কাহিনীগুলো ফেসবুক ইউটিউবে চলে আসবে। একটু আমরা কি করব, আমরা একটু মাথা খাটাবো। তো ঠিক আছে, মূল্য সিরামিক নিয়ে গেল। তারপরে লো পেড আপ শেয়ারগুলো হয়তো এর মধ্যে তৈরি হচ্ছে, শেয়ারগুলোতে টান দেবে। লো পেড আপ শেয়ারগুলোতে যথেষ্ট পরিমাণে কালেকশন হয়ে গিয়েছে স্মার্ট মানির। আগামী 2-1 দিনের মধ্যে বা আগামী ঈদের পরে হয়তো লো পেড আপ শেয়ারগুলোতে আমরা মুভমেন্ট পাবো। হাক্কানি পাল্প, আর টু বি অনেস্ট হাক্কানি পাল্পে আমরা কিছুটা হাবুডুবু খাচ্ছি। ট্রেনিং নিতে গিয়েছিলাম, তো ট্রেনিংয়ে আমি যখন দেখাচ্ছিলাম আমার পার্টিসিপেন্টদেরকে যে এই জায়গাতে কেনাটা ঠিক না, এই জায়গাটাতে ঝামেলা আছে, তখন তারা আমাকে জিজ্ঞাসা করলেন তাহলে পরে আপনি কেন কিনলেন এই জায়গাতে। আমি তাকে বললাম ভাই আমি হচ্ছে মানুষ, মানুষের দ্বারা ভুল হয়, যারা বিমান চালায় বিমান দুর্ঘটনা হয় মানুষের ভুলে, ডাক্তারের ভুলে রুগী মারা যায়, তারপর ড্রাইভারের ভুলে অ্যাক্সিডেন্ট হয়। তো আমি যেহেতু হিউম্যান বিইং, আমি যেহেতু মানুষ, আমারও
কিছু আবেগীয় সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলো অ্যাজ এ অ্যানালিস্ট আমার থাকবেই। তো এই জায়গাতে শেয়ার কেনা, আমি তাদেরকে দেখাচ্ছিলাম যে শেয়ার, এই জায়গাতে শেয়ার কেনা কেন ভুল হয়েছিল। তার জিজ্ঞাসা করে তাহলে আপনি কিনলেন কেন, খুব কড়াভাবে চার্জ করলো পার্টিসিপেন্টরা ট্রেনিংয়ের সময়। আমি লাইভ ট্রেনিং নেই কিন্তু। তো আমি তাদেরকে বললাম যে ভাই এটা হিউম্যান এরর ছিল, আমার ভুল ছিল এই জায়গাতে এন্ট্রি দেওয়া, ভুলের খেসারত দিতে হচ্ছে। শেয়ারটা আমাদেরকে অনেক দিন এখানে আটকে রাখছে এবং এই শেয়ারটার মোমেন্টাম কমে গিয়েছে, ভলিউম কমে গিয়েছে, ভেলোসিটি কমে গিয়েছে, সব কিছু কমে গিয়েছে। শেয়ারটা একদম খাদের প্রান্তে দাঁড়ায় আছে। 75 টাকা ভেঙে গেলে পারে স্মার্ট মানির পক্ষেও শেয়ারটাকে উপরে তোলা কঠিন হয়ে যাবে। শেয়ারটার ঘোরার জায়গাতে চলে আসছে, আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে এই শেয়ারটাতে, আশা করছি ইনশাআল্লাহ। তো মোটামুটি আমি আজকের মতো এই জায়গাতেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আশা করি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আবার। আপনারা জানেন যে আগামী জুন মাসের 1 তারিখ থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমি লাইভ ট্রেনিংয়ে অংশগ্রহণ করি এবং পার্টিসিপেন্টের নিয়ে লাইভ ট্রেনিং করাই, এবং যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি সেই ম্যাটেরিয়ালসগুলো কারেন্ট চার্ট ইউজ করি। প্রতিটা ট্রেনিং ব্যাচে আমার আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকে, প্রায় 2-1টা ক্লাস তো থাকবেই, কিন্তু অনেক বেশিরভাগ ক্লাসেই আমার একদম রানিং চার্ট ইউজ করি, রানিং ম্যাটেরিয়াল ইউজ করি। আমরা এখানে দেখবো ক্যান্ডেলগুলো কি বলছে, ভলিউমগুলো কি বলছে, তারপরে চার্টে স্মার্ট মানি কোথায় আছে, স্মার্ট মানি কোথায় বের হয়ে যাচ্ছে, ছোট ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কি বলছে, বড় ক্যান্ডেলগুলো চিৎকার দিয়ে আমাদেরকে কি বলছে, এই টোটাল বিষয়গুলো আমরা এখানে দেখবো। আমরা কেন একটা শেয়ার একটা জায়গাতে কিনবো না, কেন একটা শেয়ার একজন দিলে পারে সেই শেয়ারটা আমরা প্রত্যাখ্যান করব, কেন একজনের গল্পকে আমরা অবিশ্বাস করব, এই বিষয়গুলো আমরা ওখানে দেখবো। আমাদেরকে আর এই ধরনের গল্প কেউ শোনাতে পারবে না আশা করি, যে আমরা খলিল সাহেব এবং হিরু সাহেবের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে একটা মন গড়া গল্প, সেই গল্প আমাদেরকে আর কেউ শোনাতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এই ট্রেনিং নেওয়া উচিত আমাদের। আমার কাছ থেকে ট্রেনিং নেবেন তা না, ট্রেনিং এর আরো অনেক হাব আছে, আপনি সেই হাব থেকে ট্রেনিং নিতে পারেন, কিন্তু ট্রেনিং নিয়ে ব্যবসাটা শিখে করা উচিত আমি মনে করি। আর এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আগামী জুন মাসে আমরা পার্টিসিপেন্ট বা মেম্বার নিচ্ছি। যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, আমরা একদম লাইভ সাপোর্ট দিই, সকাল 9টা থেকে শুরু করে একদম ট্রেড শেষ হওয়া পর্যন্ত, 2টা পর্যন্ত, কোন শেয়ার কিনবেন, কোন শেয়ার কোথায় বিক্রি করবেন, এখন মার্কেটের কি অবস্থা, মার্কেট কোন দিকে যেতে পারে, টোটাল বিষয়টাতে আমরা আপনাকে অ্যাসিস্ট করি। যদি আপনারা এই অ্যাসিস্ট নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, 019219311195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, এই একই নাম্বারে যোগাযোগ করবেন। যদি ট্রেনিং নিতে চান সেক্ষেত্রেও একই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।